আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। গাইস, আজকে আমার ফ্রেন্ডের সাথে বের হয়ে গেলাম। বের হয়ে মানে আমরা নিউ মার্কেট যাব। সো নিউ মার্কেট যাওয়ার আগে আমাদের টাকা ভাঙতি দরকার ছিল। তো মানে ওই টাইমে আর কি ভাঙতি পাচ্ছিলাম না, তার জন্য আর কি আমরা স্যান্ডউইচ নিয়ে খাওয়া দাওয়া করলাম বেকারিতে দাঁড়িয়ে। একটু খেয়েছে বের হয়ে গেলাম। ও আবার ওর বেবির জন্য অনেক চকলেট নিয়ে নিয়েছে। আমার বেবি আবার ওকে আমি চকলেট দিই না, যার কারণে ওর জন্য আমি নিইনি। ও আবার এই যে বাদাম নিয়েছে ওর জন্য। আর ও এটা যে কী বলে যে ব্ল্যাকবেরির জুসটা খাচ্ছিল, আমার একদমই পছন্দ না, আমি মিরিন্ডা খেয়েছি। সো এরপর এই তো গাইস আমরা নিউ মার্কেট চলে আসলাম। আসার পর এখানে ও সাংসারিক জিনিস কেনাকাটা করতেছে নিউ মার্কেটের ভিতর থেকে। ওর আর কি কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা ছিল, সেগুলো কিনে নিল। তারপর এখান থেকে আমি এখানে একটা মানে অনেক ফানি একটা লোককে দেখেছিলাম, মানে খুবই ফানি ছিল লোকটা দেখতে। এভাবে বলতে হয় না, আল্লাহর সৃষ্টি সবাই সুন্দর, কিন্তু উনি সেজেই ছিল একদম ফানি। তাই আর কি ওনাকে ভিডিও করতে বলেছিলাম আমার ফ্রেন্ডকে, ও ছবি ক্লিক করে রেখে দিয়েছে, তাই আর কি শেয়ার করতে পারলাম না। তারপর হালকা কেনাকাটা করতে করতে আমরা চলে যাব টিফিন বক্সে। আমরা মানে অলওয়েজ যেখানে যে খাওয়া দাওয়াটাকে অনেক গুরুত্ব দেই, মানে খাওয়া হচ্ছে মেন কথা। আমাদের উদ্দেশ্যও ছিল সেদিন আমরা খাবো। সো টিফিন বক্সে যেয়ে দেখলাম ওদের মেনুতে খাবারগুলো খুবই বেশি প্রাইস ছিল, আর কোয়ান্টিটিটা খুবই অল্প ছিল। এইটুক মানে খিচুড়ি, এটা কি বলে বিফের ঝুড়ার খিচুড়ি আর কি। এটা মানে একদমই অল্প ছিল, টিফিনের হাফ বক্সও ছিল না, সেটা 300 টাকা নিয়েছিল। তাই আর কি আমরা ফার্স্টে ভেবেছিলাম আমরা দেখব পরিমাপ কেমন, তারপর আরও অর্ডার করব খাবার। সো দেখলাম পরিমাপ খুবই কম, তাছাড়া প্রাইস অনেক বেশি, তাই আর কি এখান থেকে আর কিছুই নেইনি। একটাই দুজন শেয়ার করে খেয়েছি, কিন্তু খাবার টেস্টি ছিল, হলেও মানে প্রাইসটা খুবই অনেক বেশিই ছিল। তো এই তো গাইস কিছু হালকা পাতলা কেনাকাটা করে তারপর আবারও লাচ্ছি খেতে বসে পড়লাম। আর এটা হচ্ছে চাঁদনি চকের সাইডের মানে লাচ্ছিটা খুবই টেস্টি। আমি যখনই নিউ মার্কেট গাউসিয়া আসি আমি এখানে সেই লাচ্ছিটা খাই, ওনাদের এই লাচ্ছিটা আমার কাছে খুবই ভালো লাগে। সো আজকে আমার ফ্রেন্ডকেও ট্রাই করালাম, ও বললো খুব মজা। তারপর আমাদের কেনাকাটা শেষে আমরা রাস্তায় রিক্সাতে বসেছিলাম, তখন দেখলাম বেলি ফুল বিক্রি করতেছে একটা পিচ্চি। আমি ফুলের মানে আমার ফ্রেন্ড বলতেছে যে আমি কিনেছি, তুই আমাকে একটু পরায় দে, আমি একটু ভাব নেই। এগুলি করতেছিলাম আর হাসাহাসি করতেছিলাম। তারপর এখান থেকে আমরা চলে যাবো আর কি ওয়ারি। আর গাইস বৃষ্টি পড়েছিল, তো বৃষ্টির মধ্যে আমরা আবার অনেক ভিজেছি, তাই আর কি সব শপিং ইসের মধ্যে ছিল, পলির ব্যাগের মধ্যে ছিল। সো আমরা ওয়ারি পার্টি সেন্টার অপোজিটেই পিৎজার দোকান আছে, সেখান থেকে আমরা পিৎজা খেয়ে নিব। এই দোকানের পিৎজাটা খুবই মজা, আমি এর আগেও একটা রিভিউ দেখেছিলাম। সো দেখার পরে এখানে আসছি, আর সিরিয়াসলি যেমন দেখেছিলাম তার থেকেও মানে যতটা ওরা বলেছিল তার থেকেও ইয়ামি ছিল পিৎজাটা, আসলে অনেক মজা ছিল। সো নেক্সট টাইম আবারও আসবো, যেহেতু এত ভালো লেগেছে। তো এই তো আমাদের পিৎজা এখন ডাইরেক্ট কিসের মধ্যে দিয়ে দিচ্ছে, কি বলো যে আগুনের একটা যে কী বলো ওইটার মধ্যে দিয়ে দিল। তো এই তো আমাদের পিৎজা রেডি হয়ে যাবে এখনই। আর আমাদের এত খাওয়া দাওয়ার পরও ক্ষুধা লেগেছিল, এর মধ্যে আমরা রাস্তায় দাঁড়িয়ে ঘুটনি পুরি আর মোমো খেয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি বৃষ্টির কারণে। বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর এই তো আপনাদের সাথে মেনুটা শেয়ার করে নিলাম, আপনারা দেখে নেবেন কোনটার প্রাইস কেমন। আর এখানে প্রাইসটা খুবই রিজনেবল ছিল, মানে দুইজনের আন্দাজে 7 ইঞ্চিরটা নিলে একদম পারফেক্ট। অবশ্যই সবার রুচি এক না, অনেকে অনেক বেশিও খায়, সো আমাদের জন্য আর কি একদম পারফেক্ট ছিল। এই তো গাইস, তারপর আবার আমার ফ্রেন্ড বসেছিল, আমি আবার ভিডিও করলাম। ভিডিও করতে করতে আমরা আবার ফানি কথা বলতে বলতে হাসতেছিলাম। এই তো আমাদের পিৎজা চলে আসছে। আর গাইস পিৎজাটা দেখতে যতটা চিজি ছিল, খেতো আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ খুবই খুবই মজা ছিল। মানে মানে যে রোড সাইড যে খাবারগুলো, ওগুলো মনে করেন ভালো হওয়াটা ভাগ্যের ব্যাপার, সবসময় ভালো হয় না, বাট এটা অনেক ভালোই ছিল। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই শেষ। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নাও বাই, টাটা, আল্লাহ হাফেজ।